কুরআন একটি ধর্মগ্রন্থ, যা ইসলামের প্রধান গ্রন্থ হিসেবে বিবেচিত। এটি মহান আল্লাহর পক্ষ থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল করা হয়। কুরআন নাজিলের সময়, স্থান এবং এর উপকারিতা নিয়ে আলোচনা দেওয়া হলো। কুরআন নাজিলের সময়, কুরআন নাজিল শুরু হয় 610 খ্রিস্টাব্দে লাইলাতুল কদর রাতে, যাকে ইসলামের বিশেষ পবিত্র রজনী হিসেবে সম্মানিত করা হয়। পরিপূর্ণভাবে কোরআন নাজিল হতে সময় লাগে প্রায় 23 বছর, যা শেষ হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনের শেষ দিকে। নাজিলের স্থান: কুরআন মক্কা ও মদিনা শহরে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করা হয়। মক্কার অংশগুলোকে মক্কি সূরা এবং মদিনার অংশগুলোকে মাদানী সূরা বলা হয়। কোরআন নাজিলের মূল কারণ ছিল মানুষের প্রতি সঠিক দিক নির্দেশনা প্রদান। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে জীবনের সব ক্ষেত্রের জন্য নীতি আদর্শ বিদ্যমান। কোরআনের মাধ্যমে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখাতে এবং সকল প্রকার বিভ্রান্ত থেকে মুক্তি দিতে চান। কোরআনের উপকারিতা: আত্মিক দিক নির্দেশনা: কোরআন মানুষকে আত্মিক এবং নৈতিকতাভাবে উন্নত করে। এটি ব্যক্তিগত, সামাজিক এবং ধর্মীয় জীবনের উন্নতি ঘটাতে সহায়তা করে। আত্মিক শান্তি: কোরআনের আয়াতগুলো মানুষকে আত্মিক শান্তি এবং প্রশান্তি এনে দেয়। এটি মানুষের মানসিক অবস্থা স্থিতিশীল রাখতে সহায়তা এবং সঠিক পথে চলার নির্দেশনা দেয়। আইন ও ন্যায় বিচার: কোরআনে সমাজের জন্য ন্যায় বিচার বিধান রয়েছে। এটি সঠিক বিচার ব্যবস্থা এবং সমাজে স্থিতিশীলতার জন্য নির্দেশনা প্রদান করে। সামাজিক বন্ধন ও ঐক্য: কোরআন মানুষকে ঐক্যবদ্ধ হতে এবং মানবিক সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায়। এর মাধ্যমে সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত সহজ হয়। বিজ্ঞান ও জ্ঞানের উৎস: কোরআনের বিভিন্ন আয়াতে পৃথিবী, মহাবিশ্ব এবং বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলি উল্লেখ রয়েছে, যা মানুষকে গবেষণা ও জ্ঞান অর্জনের উৎসাহিত করে। কোরআন মানব জীবনের সর্বত্র বিশুদ্ধতা ও উন্নতির পথ নির্দেশনা করে এবং এটি সকল মানবের জন্য প্রদত্ত সবচেয়ে বড় উপহার।